প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে একটি বিশেষ কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি তোমাদের জন্য। তোমরা জানো যে টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, যেমন I want to go, I want to play football, I want to get GPA 5 in the SSC and HSC examination, I want to love you, I want to respect older citizens। এইভাবে আমরা টু এর পর ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রথম ফর্মটি ব্যবহার করে থাকি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো যে টু এর পরে কখন ভার্বের সাথে আইএনজি বসে, টু এর পরে কখন ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়? এইটা তোমাদেরকে আজকে জানানোর জন্য এই ভিডিওটা প্রস্তুত করছি। তোমরা যখন অ্যাডমিশন দিবে ইউনিভার্সিটি, মেডিকেল বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য, তখন এটার খুবই প্রয়োজন পড়বে এবং এখান থেকে কয়েকটি প্রশ্ন আসতে দেখা যায়। তো আমি আজকে বলবো টু এর পরে কখন ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে ভিডিওটি মনোযোগ দিয়ে লক্ষ্য করো। কোনো প্রিপজিশন ভার্ব এর পরে আইএনজি যুক্ত ভার্ব বসে। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এখানে টু আছে। আমরা জানি যে টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে আমরা দিয়েছি যে টু এর পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে। টু এর পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে লুক ফরওয়ার্ড টু ডুইং সামথিং। খুব আগ্রহ নিয়ে কোনো কিছু করার জন্য প্রতীক্ষায় থাকা, বা খুব আগ্রহ নিয়ে কোনো কিছু করার জন্য অপেক্ষায় থাকা, এই অর্থে লুক ফরওয়ার্ড টু, কোনো দিকে চেয়ে থাকা কোনো কিছু করার জন্য। এই অর্থে আমরা যখন লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজটাকে ব্যবহার করব, তখন এটা হবে প্রিপজিশনাল ফ্রেজ। এটা কি হবে? প্রিপজিশনাল ফ্রেজ। তখন এটা একটা প্রিপজিশন হিসেবে কাজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে প্রিপজিশনের পরে সাধারণত নাউন বসে। প্রিপজিশনের যে সংজ্ঞা, এই সংজ্ঞায় বলা আছে যে শব্দ কোনো নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর সাথে বসে, তার সাথে বাক্যস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপজিশন বলে। তো প্রিপজিশনের পরে সাধারণত নাউন বসার রেওয়াজ বা রীতি আছে, কিন্তু প্রিপজিশন যখন ফ্রেজের অন্তর্ভুক্ত হয়ে যায়, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, তখন আমাদের চিনতে অনেক সময় কষ্ট হয়ে যায় যে এটা প্রিপজিশন নাকি টু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তোমরা জানো যে বাক্যে টু ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম এভাবে বসতে পারে, এবং এইটাতেই তোমরা বেশি অভ্যস্ত, দেখেছ, শুনেছ এবং সমাধান করেছ। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে হবে লুক ফরওয়ার্ড টু, কোনো কিছু করার জন্য
অপেক্ষায় থাকা, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেইন। আমরা সত্যি তোমাকে আবার দেখার জন্য অপেক্ষা করছি। এই যে লুকিং ফরওয়ার্ড টু, এখানে লুকিংটা হয়েছে কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য। এইখানে আর আছে, আর এর সাথে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো লুকের সাথে আইএনজি যুক্ত করে আমরা কন্টিনিউয়াস টেন্স গঠন করেছি। এরপরে দেখো লুক ফরওয়ার্ড টু, এরপরে এই যে ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হয়েছে, তারপর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে সিইং। আর আমরা বলেছিলাম যে প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, এটা আমরা আগেই জানি যে প্রিপোজিশন নাউনের পূর্বে বসে। এরকম একটা উদাহরণও আমরা এখানে দেখিয়েছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। আমি সপ্তাহান্তের জন্য অপেক্ষা করছি। হয়তো আমি সপ্তাহান্তে কিছু একটা করব বা কোথায় যাব, সেটার জন্য এই যে লুক ফরওয়ার্ড টু, এখানে নাউন ফ্রেজ আছে দ্য উইকেন্ড, সপ্তাহান্ত। আমি সপ্তাহান্ত জন্য অপেক্ষা করছি, অর্থাৎ সপ্তাহের শেষে ছুটি থাকে, সেই ছুটিতে আমি কোথাও যাব বা কিছু একটা করব, সেই জন্য অপেক্ষায় আছি। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয়টাতে, উইথ আ ভিউ টু। উইথ এ ভিউ টু হলো উদ্দেশ্যে, পরে ভার্ব প্লাস আইএনজি। উই রেড দি কন্ট্যাক্ট। উই রেড দি কন্ট্যাক্ট উইথ এ ভিউ টু ফাইন্ডিং এ ওয়ে আউট অফ ইট। এই যে উইথ এ ভিউ টু, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা বলেছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজের শেষে টু থাকলে পরে তারপর ভার্বের সাথে আইএনজি বসাবো। তো আমরা এখানে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেখিয়েছি, ফাইন্ড এর সাথে আইএনজি। উই রেড দ্য কন্ট্রাক্ট, আমরা চুক্তিটা পাঠ করেছিলাম উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, ফাইন্ডিং এ ওয়ে আউট অফ ইট এর মধ্য থেকে একটা উপায় বের করার জন্য। এই যে টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসেছে। আর আমরা জানি যে টু এর পরে প্রিপোজিশন, টু এর পরে নাউন বসতে পারে, সেটার একটা উদাহরণ এখানে এসেছে। উই রেড দ্য কন্ট্রাক্ট উইথ আ ভিউ টু ইটস রিনেগোসিয়েশন। রিনেগোসিয়েশনের জন্য আমরা কন্ট্রাক্টটা পাঠ করেছিলাম বা পড়েছিলাম, পুনরায় যোগাযোগ এবং আলোচনা করার জন্য। তো এখানে টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসছে, এখানে টু এর পরে নাউন বসে গেছে। এরপরে তৃতীয়ত, বি ইউজড টু ভার্ব প্লাস আইএনজি। এই বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো বি ইউজড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে বি, আই এম ইউজড টু ক্লিনিং আপ আদার পিপলস মেস। আমি অন্যের মেস পরিষ্কার করায় অভ্যস্ত। আমি অন্যের মেস হলো যেখানে কিছু মানুষ একত্রিত হয়ে খাওয়া দাওয়া করে, সেটাকে মেস বলা হয়। তোমরা যারা ছাত্রী তারা সেটা জানো। শহরে প্রচুর মেস থাকে, এখানে শিক্ষার্থীরা বিশেষ করে থাকে। আই এম ইউজড টু ক্লিনিং আপ, ওই যে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। আই এম ইউজড টু ক্লিনিং আপ আদার পিপলস মেস। I became used to his ways. এখানে আবার টু এর পরে আমরা নাউন দিয়েছি his ways। চতুর্থ রুলটা, get become accustomed to। accustomed to শব্দের অর্থ হলো অভ্যস্ত। doing something থাকলে
এর সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। শি ওয়াজ এ পারসন, এই যে ওয়াজ আছে এটা বি ভার্ব। অ্যাকাস্টমড টু, অভ্যস্ত, এই টু এর পরে ভার্বের আইএনজি বসবে। শি ওয়াজ এ পারসন অ্যাকাস্টমড টু হ্যাভিং 8 hours স্লিপ এ নাইট, তিনি হচ্ছেন এমন ব্যক্তি যিনি প্রতি রাতে 8 ঘন্টা ঘুমোতে অভ্যস্ত। 8 ঘন্টা ঘুমে অভ্যস্ত একজন ব্যক্তি তিনি। শি ওয়াজ ইউজ টু, তিনি অভ্যস্ত, যে বি প্লাস ইউজ টু, এখানে ইউজ টু এর পরেও ভার্বের সাথে আইএনজি বসবে। She was used to getting up early. She was used to getting up early. Accustomed to বা be used to, এইটা আমরা এখানে লিখেছি। এই সেন্টেন্সটা এইটার সাথে বসবে। She was used to getting up early. তো এখানে আমরা এটা কেটে দিলাম। She was a person accustomed to, অভ্যস্ত, having 8 hours sleep a night. My eyes, আমার চক্ষুদ্বয়, slowly grew accustomed to the dark. এই যে এখানে টু এর পরে নাউন বসেছে, আর এখানে টু এর পরে কি বসেছে? ভার্বের সাথে আইএনজি বসেছে। অবজেক্ট টু, অবজেক্ট টু হলো আপত্তি করা, কোনো ব্যক্তির সাথে কোনো বিষয়ে আপত্তি করা। অবজেক্ট টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসতে পারে, অথবা অবজেক্ট টু এর পরে যদি নাউন থাকে সেটাও থাকতে পারে। উই স্ট্রংলি অবজেক্ট টু সেন্ডিং হার টু জেল ফর 10 years. আমরা তাকে 10 বছরের জন্য জেলে পাঠানোর প্রবল বিরোধিতা করি। এটা দেখো ভার্বের সাথে আইএনজি বসেছে, সেন্ডের সাথে আইএনজি। আই অবজেক্ট টু দ্য পিপল, এই যে টু এর পরে আবার এখানে নাউন বসেছে, আমি দুটোই দেখিয়েছি। আই অবজেক্ট টু দ্য পিপল টু বিল্ড আ নিউ এয়ারপোর্ট টার্মিনাল। I object to the proposal, sorry people, the proposal, আমি প্রস্তাবটার বিরোধিতা করি, to build a new airport terminal, নতুন একটা এয়ারপোর্ট টার্মিনাল নির্মাণের আমি বিরোধিতা করি। এই যে এখানে অবজেক্ট টু এর পরে নাউন বসেছে, নাউন যদি বসে তাহলে বসতে পারবে, আর যদি ভার্ব বসাতে হয় তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। Few people can count on having a job for life. Count onও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, টু এর মতোই একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই কাউন্ট অন এর পরেও ভার্বের সাথে আইএনজি বসতে পারে। ফিউ পিপল, খুব কম সংখ্যক লোকই, ক্যান কাউন্ট অন, নির্ভর করতে পারে, হ্যাভিং আ জব ফর লাইফ, সারা জীবন একটা চাকরির উপর খুব কম সংখ্যক লোকই নির্ভর করতে পারে। এই কাউন্ট অন, এটা একটা প্রিপোজিশন, অন এর পরে ভার্বের সাথে আইএনজি বসেছে।
কোনো কাজ অবশ্যই চলছে এরূপ বোঝালে মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি বলবে। কোনো কাজ অবশ্যই চলছে এরূপ বোঝালে মাস্ট বি এর সাথে ভার্বের সাথে আইএনজি বসবে। The line is busy, someone must be using the telephone. লাইনটা ব্যস্ত, এতে বোঝা যায় যে কেউ একজন টেলিফোনটা ব্যবহার করছে। He is taking a walk. সে হাঁটছে। He must be feeling better. হাঁটলে ভালো বোধ করবে। হাঁটা একটি উত্তম ব্যায়াম, যে যারা এই ব্যায়ামটা করে তারা ভালো বোধ করে। তো এখানে হি মাস্ট বি ভার্বের সাথে আইএনজি, মাস্ট বি ভার্বের সাথে আইএনজি। নিড ভার্ব এর সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় তাহলে নিড প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। মাই বাইক নিডস রিপেয়ারিং। আমার বাইকটা রিপেয়ারিং এর প্রয়োজন। এখানে নিডস ট্রানজিটিভ ভার্ব হিসেবে বসেছে আর এখানে রিপেয়ারিং ভার্বের সাথে আইএনজি বসেছে। আর বাইক, যেহেতু বাইক নিজে নিজে কোনো কাজ করতে পারে না, তো অবশ্যই সেটা নিষ্ক্রিয়। এই জন্য নিড এর পর যে ভার্ব বসছে সেটার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। প্রিফার ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। প্রিফার হচ্ছে অধিকতর পছন্দ করা। দুটি জিনিসের মধ্যে দুটি জিনিসই তুমি পছন্দ করো, কিন্তু দুটির মধ্যে যেটি বেশি পছন্দ করো সেটা টু এর আগে বসবে, আর যেটা তুলনামূলক কম পছন্দ করো সেটা টু এর পরে বসবে। যেমন আই প্রিফার রিডিং টু রাইটিং। আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। এখানে টু এর আগে আইএনজি যুক্ত ভার্ব বসেছে, টু এর পরেও আইএনজি যুক্ত ভার্ব বসেছে। আই প্রিফার সুইমিং টু ওয়াকিং। আমি ওয়াকিং এর চেয়ে সুইমিং বেশি পছন্দ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু জটিল বিষয় আজকে আলোচনা করলাম। এই বিষয়গুলো সাধারণত পরীক্ষার মধ্যে এসে থাকে, বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে থাকে। তো তোমরা আমাদের ভিডিওতে যারা নতুন এসেছো তাদেরকে স্বাগতম, এবং আমাদের ভিডিওতে যারা আগে থেকেই অভ্যস্ত আছো তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা নতুন এসেছে তাদেরকে বলবো যে আমাদের ভিডিওটি একটি লাইক করো, আর যদি আমাদের কাছ থেকে এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি চাপ দিয়ে রাখো এবং নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমরা সহজেই আমাদের নতুন ভিডিও তৈরি হওয়া মাত্রই পেয়ে যেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, অন্যকে ভালো রেখো। এখানে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।